আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র শীতের দাপট বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি নেমে যেতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমন অবস্থায় দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে ঘন থেকে কালো কুয়াশা বেল্টের বিশেষ সতর্কতা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। মাঝরাত থেকে বিকেল পর্যন্ত সারাদিনই আকাশটা ঢেকে থাকতে পারে ঘন কালো কুয়াশায়। এমন পরিস্থিতিতে বৃষ্টিপাতের নেই কোনো সম্ভাবনা, তবে আবহাওয়া পরিস্থিতিতে তীব্র শীতের দাপট অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি ঘন সাদা কুয়াশায় ঢাকা রয়েছে। সকালের পর হতে উত্তরের দিক থেকে ধেয়ে আসছে তীব্র কনকনে বাতাস, এজন্য সারা দেশেই শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে আগামী কয়েকদিনে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে অনেকটাই অবনতির দিকে যেতে পারে এবং শীতের তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে। জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যেই তাপমাত্রা পরিস্থিতি নেমে যেতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এমনই পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। প্রিয় দর্শক, এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কতদিন পর্যন্ত বিরাজমান থাকতে পারে, এমন আবহাওয়ার রিপোর্টে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে জানানো হয়েছে যে আগামী 2 থেকে 3 দিন মতো সারা দেশের 8টি বিভাগের 64 জেলার আকাশই কুয়াশা থেকে কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার উপর দিয়ে দেখুন একবারে উত্তরের দিক থেকে শক্তিশালী কনকনে ঠান্ডা বাতাসের কারণে আবহাওয়াটা অনেকটাই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। এদিকে তাপমাত্রা পরিস্থিতির আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলিতে কোথাও কোথাও 13, 14 এবং কোথাও কোথাও 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। ঢাকা বিভাগের 13টি জেলাতেই এমন বৈরী আবহাওয়া বিরাজমান থাকতে পারে যা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এর পরবর্তী সময় কিন্তু তাপমাত্রা পরিস্থিতি আরও অনেকটাই নেমে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে রাজশাহী, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, এরপর সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, মোট কথা রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতেও তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা 16, কোথাও কোথাও 15 ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর অঞ্চলগুলোতে 10 ডিগ্রি সেলসিয়াস। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দেখা যাচ্ছে যে 9 ডিগ্রি, কোথাও কোথাও 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। উত্তরের জেলাগুলিতে সবচেয়ে বেশি তাপমাত্রা আস্তে আস্তে হ্রাস পেতে পারে বলে জানা যাচ্ছে। আসামের দিকে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে শিলংয়ের আশেপাশে। এদিকে মেঘালয় রাজ্য এবং এদিকে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্য তাপমাত্রা মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে বলে জানা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল দেশের প্রত্যেকটা বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি প্রায় 8 বিভাগের 64 জেলাতেই স্থানভেদে 20 থেকে 19, কোথাও 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে। তবে টেকনাফ, মহেশখালীর দিকে তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়াও আসামের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পশ্চিমবঙ্গেও 18-20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানা যাচ্ছে। এছাড়াও তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই হ্রাস পাবে আগামী 7 জানুয়ারির পর হতে। তারপরে কিন্তু তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে, মানে তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে দেশের দিকে। এদিকে কুয়াশার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে 30 তারিখ মঙ্গলবারেও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা এবং এদিকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে উত্তরের জেলাগুলিতে প্রায় আকাশটা পুরোপুরি কুয়াশা থেকে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং তীব্র শীতের তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে উপগ্রহ রাডার এবং স্যাটেলাইট রাডার থেকে আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি।
এছাড়াও প্রিয় দর্শক, বুধবারের দিন 31 তারিখেও দেখা যাচ্ছে যে সারা দেশের আবহাওয়াটা কুয়াশা থাকতে পারে এবং 1 তারিখের পর কিছুটা আকাশ পরিষ্কার হতে শুরু করে দিতে পারে। 2-3 দিন মতো পরিষ্কার থাকার পর কিন্তু আবারও তীব্র শীতের কারণে ঘন কালো কুয়াশা নেমে আসতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।